তোমরা দেখতে পাচ্ছ যে আমার সামনে আমার একটা নতুন ভাই। তো ভাইয়ের মুখ থেকে আমি শুনবো যে মিশন জবে ভাই কিভাবে আসলো এবং ওর কি ড্রিম। তো আজকে চলো আমরা ভাইয়ের মুখ থেকে কিছু আলোচনা করে নিয়ে দাও। আমি মোশাররফ হোসেন। একবার তাকাও দিকে। হ্যাঁ বলো। আমি মোশাররফ হোসেন, বাড়ি খড়িন্দা। হ্যাঁ, আর সেখান থেকে আমি খড়িন্দা ভরতপুর, মুর্শিদাবাদ। হ্যাঁ মুর্শিদাবাদ। বলো। আমি ওখানে বন্ধুদের মাধ্যমে এই জায়গাটার ব্যাপারে শুনতে পাই। বন্ধু বলতে কারা? তারা হ্যাঁ, এই মিশনেই পড়ে। হ্যাঁ, তারা কতদিন আগে এসেছে? তারা একজন মোটামুটি 4 মাস হবে আর একজন 2 মাস এরকম। হ্যাঁ, তো ওই দুটো বন্ধু তোমাকে কি বলেছে মিশন জব সম্পর্কে? কি বলেছিল কারণ আমারও ধরেন একটা কোচিং যাওয়ার ইচ্ছা ছিল, সেই জন্য। হ্যাঁ, যে কোনো একটা কোচিং, মানে বাড়িতে থেকে অনেকটা একটু সমস্যা হচ্ছিল, কারণ হয় যেরকম নর্মাল, তার জন্য একটা এরা এই খোঁজটা দিয়েছিল, সেই কারণে আমি এখানে বাড়িতে জানাই, আসার চেষ্টা করলাম। বা আমাদের খায়রুল, এই দুই ভাই আমার, এরা এতদিন ধরে মিশন জব পড়ছে, তো এরা মিশন জব সম্পর্কে কি বলেছিল সেই পার্টিকুলার সেই জায়গাটা বলো তুমি। মিশন জবের পরিবেশ কেমন লাগছে? জাস্ট ওয়ান্ডারফুল। আচ্ছা, মিস্টার সমীর স্যারের ক্লাস কেমন লাগে? মিস্টার সমীর স্যার ইজ এ ম্যাথ ম্যাজিশিয়ান। মিস্টার সমীর স্যার সত্যি একজন ম্যাথমেটিশিয়ান। আচ্ছা, তিনি একজন গাইড হিসেবে কেমন? গাইড হিসেবে অসম্ভব ভালো মানুষ। আচ্ছা, ছেলেটি সত্যি। স্বপন স্যারের মাঠ কেমন লাগে? স্বপন স্যারের মুখের দিকে একবার তাকিয়ে। স্বপন স্যারের জন্য এবং সেই সঙ্গে সমীর স্যারের জন্য জোরে হাততালি, বাবুরা হাততালি। আসেন। ভালোই বলেছিল, কারণ খাওয়া দাওয়ার দিক থেকেও ভালো এবং থাকাটা এটাও ভালো, সবসময় গাইডে রাখা হয়। টিচারগুলোর ব্যাপারে ভালোই বলেছিল। ম্যাথ অবশ্যই ভালো করানো হয়। ম্যাথ অবশ্যই ভালো। হ্যাঁ, বলছেন পড়াই তোমাকে কিছু বলেছে? আপনিই বলেছিলেন সেদিন। আচ্ছা, বেশ বাবু। দেখো, হ্যাঁ তুমি একটা কথা বললে যে আমরা সবাই চাই যে একটা ভালো প্রতিষ্ঠানে যেতে পারবো। হ্যাঁ, প্রত্যেককে চাই। বাড়িতে বসে থাকলে কি হবে বলতো? আজকের কাজটা কাল করবো, কালকে। বাড়িতে বসে থাকলে নর্মালি পাড়ার বন্ধু আছে, তাদের সঙ্গে সময় দিতে দিতে সব জায়গায় সময় চলে যায়, নিজের কাজে লাগে না। হ্যাঁ। তো এবার আমাকে বলো, তুমি তো বন্ধুদের মুখ থেকে শুনেছো যে আমার মিশন জব সম্পর্কে। তুমি মনে হয় 2 দিন আসলে আজকে? হ্যাঁ, আজ নিয়ে 2 দিন হলো। তো তুমি এসে তোমার কেমন ফিল হয়েছে ম্যাডামের সঙ্গে কথা বলে? বেশ ভালোই হয়েছে, কারণ তোমার কেমন লাগছে যে ওদের কথার সঙ্গে কোনো মিল আছে না নেই? হ্যাঁ, অবশ্যই আছে, ভালোই লাগলো। আচ্ছা, কারণ বেশ বাবু, আগামী দিন তুমি যখন ক্লাস করবে বাবু, তখন দেখবে আরো ভালো লাগবে। হ্যাঁ, এটা আমি আশা করছি। হ্যাঁ, এটা আশা করবে না, তুমি কনফার্ম পাবে। কেন আমার এখানে যে সমস্ত টিচাররা আছেন, ম্যাডামরা আছেন, সাবজেক্ট ওয়াইজ, দেখবে তোমার খুব ভালো লাগবে। আর যদি কোনো সমস্যা হয়, আমি তো দিন রাত এখানেই আছি তোমার সঙ্গে সাপোর্ট করার জন্য। বেশ, এইবার আমাকে আরেকটা প্রশ্নের আনসার দাও। তোমার ফোকাসটা কি? মানে কিসের জন্য তুমি মিশন জবে এসেছো? মেন মোটিভটা কি? মেন মোটিভ যে কোনো একটা সরকারি চাকরির জন্য এসেছে আর কি। সরকারি চাকরি। এবার পার্টিকুলার কোনো এটা ভাবা নেই। তার মধ্যে সেটা স্যার সত্যি কথা বলতে এখনো ভাবিনি যে এটাই যাবো। পুলিশ? হ্যাঁ, ওই দিক থেকে বেশি আসবে পুলিশ। ডাব্লিউপি, কেপি, কেপি। হ্যাঁ, এসএসসি, ডাব্লিউপি, কেপি। এসএসসি যাবো না? যাবো অবশ্যই, কিন্তু স্যার ওই দিকটা বেশি থাকবে আমার। তোমার বেশি স্টেট গভর্নমেন্ট? হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট। আচ্ছা, বাড়ি থেকেও পুলিশ আছে? না, বাড়ি থেকেও পুলিশ নেই। আচ্ছা, তোমাকে আমি সবাইকে করে থাকি সাধারণত। তো পুলিশ তুমি যে আসতে চাইছো, পুলিশের তোমার মতে পুলিশের কোন জায়গাটা তোমার ভালো লাগে? ভালো লাগে বলতে স্যার, ভালো লাগার জায়গাটা কোনটা? প্রত্যেকটা মানুষের দেখবা কোনো কিছু যখন সে করতে চায়, ভালো লাগার জায়গা না থাকলে কিন্তু করবে না বাবু। তুমি একবার ফিল করে দেখো। তুমি এই যে মিশন জবে তুমি এসেছো, পশ্চিমবঙ্গে কিন্তু আবাসিকের প্রতিষ্ঠানের অভাব নেই। না, অবশ্যই। হ্যাঁ, তোমার বন্ধুরা এখানে 4 মাস ধরে আছে, তারা কিন্তু তোমাকে বলেছে নিশ্চয়ই এখানে এসে তার ভালো লেগেছে, এবং তাদের কথা শুনে তুমি এখানে এসছো, তোমার একটা কারণ আছে, উদ্দেশ্য কিন্তু রয়েছে। তা তুমি পুলিশের জব পেতে চাইছো, পুলিশের জব হতে চাইছো, তার উপর আবার এসএসসি জিডির থেকে তোমার ডাব্লিউপি, কেপি বেশি ফোকাস, নিশ্চয়ই তোমার ভালো লাগার জায়গা আছে। একদম তোমার নিজস্ব অপিনিয়ন করো, অপিনিয়ন ঠিক।
এটা বলা মুশকিল কথা। কেন বলা মুশকিল? পুলিশের অনেক, স্যার। দেখো পুলিশের জবের মধ্যে অনেক কিন্তু কোয়ালিটি আছে বাবু, অনেক ভালো লাগার জায়গা আছে, প্রচুর ভালো লাগার জায়গা আছে। এই জায়গাটা না বলতে হবে না, তাহলে তুমি আন্দাজে মানে অন্ধকারে সেই ঢিল ছোড়ানোর মতো তুমি পুলিশের ভালো লাগার জায়গাটা তোমাকে জানতে হবে তো। একটা পুলিশ হবে, কিন্তু পুলিশের যে গুরুত্ব, পুলিশের যে মাহাত্ম্য, ওদের যে কাজের যে জায়গাটা বাবু, বিরাট জায়গা, সেই জায়গাটা একটু আমাকে তো জানতে হবে। আজকে দেখো আমি বলি তোমাকে, যেমন অনেকেই চাই আমার কাছে যারা আসে তারা বলে যে স্যার আমি আসতে চাইছি যে পুলিশের যে ইউনিফর্ম, পুলিশ জব তো ইউনিফর্ম জব, তো ইউনিফর্মটা ভালো লাগে, এটা একটা ব্যাপার। আর আবার অনেকে তোমাদের মতো ছেলেরা বলে যে স্যার পুলিশের জব হলে একটা পাওয়ার, একটা জোশ ব্যাপার থাকে, ক্ষমতার একটা ব্যাপার থাকে, বলে কিনা? হ্যাঁ অবশ্যই। কিন্তু এগুলো মেন নয় বাবু, অবশ্যই এগুলো তো এগুলো মেন নয়। পুলিশের আসল যেটা, দেখো পুলিশের জবের মধ্যে যেটা রয়েছে, দেখো আমরা যখন কোনো বিপদে পড়ি না বাবু, সবার প্রথমে আমরা কোথায় যাই বলতো? থানাতে যাব, কারণ সেখানে আমরা আমাদের যদি কোনো রকম সিরিয়াস একটা কন্ডিশনে যাই, আমরা হেল্পের জন্য কিন্তু পুলিশের কাছে যাবো। আজকে দেখো তুমি যখন পুলিশ হবে, মানুষ যখন অসহায় হয়ে তোমার কাছে যাবে, তুমি যদি তাদের সাপোর্ট করতে পারো, তারা তোমাকে কতটা আশীর্বাদ করবে জানো? হ্যাঁ ওটা করবে কিনা? হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা সবাই চাই যে মানুষের আশীর্বাদ নিয়ে বেঁচে থাকবো, সমাজের হয়ে কাজ করব। আজকে এমনি মানে পুলিশ না হলেও করা যায়, কিন্তু পুলিশ হলে তুমি অফিসিয়ালি কিন্তু করতে পারছো, ওটাই তোমার কাজ, ডিউটি। তুমি ধর, যেমন আমি ধর এখানে আছি, আজকে আমি তোমাদের এই যে সার্ভিস দিচ্ছি, আমি সোশ্যাল ওয়ার্ক করছি, কিন্তু তোমার সব সময় কাজ কিন্তু ওটা, ঠিক কিনা? ঠিক। আর বলো, আর একটা পয়েন্ট বলতে হবে। আর স্যার পয়েন্টে মাথায় আছে সেই জবের মধ্যে আজকে দেখো তুমি, আজকে তুমি হয়তো বহরমপুরে পোস্টিং আছো, কালকে তুমি দার্জিলিং এ পোস্টিং আছো, আমরা ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, কিন্তু পুলিশের ডিউটি এমন 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 জায়গা হবে তোমার, তুমি তখন কি হবে, তোমার এই জবের মধ্য দিয়েই তোমার সব ঘোরা হয়ে যাবে। হবে কেন? তোমার গ্র্যাজুয়েশন হবে? গ্র্যাজুয়েশন না, আমার চলছে। আজকে দেখো তুমি হয়তো কনস্টেবলে যুক্ত হলে, পুলিশের জব এমন একটা জব, গুড কেরিয়ার প্রোগ্রেশন আছে, অন্য জবে কিন্তু পাবে না। তুমি ধরো প্রাইমারি স্কুলে তুমি টিচার, তুমি কখনো হাই স্কুলে চাকরি পেতে পারবা না, পরীক্ষা দিতে হবে, আবার তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার বিএড থাকতে হবে, হ্যাঁ, প্রাইমারি অটোমেটিক হবে না। কিন্তু পুলিশের জবে গুড কেরিয়ার প্রোগ্রেশন আছে, প্রমোশন আছে। পুলিশের জবে অনেক অনেক নিজস্ব কোয়ালিটি আছে, বুঝতে পেরেছ? এইসব কারণে এগুলো জানতে হবে তোমার, কিন্তু আগামী দিনে আরো অনেক তোমার ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? কেন জানতে হবে, না জানলে তুমি এর প্রতি ভালোবাসবে কি করে? পুলিশ হতে চাও, কিন্তু পুলিশকে তুমি ভালোবাসবে, পুলিশের গুণগুলো জানতে হবে তো, প্রচুর গুণ আছে বাবু, আগামী দিনে তোমার সঙ্গে আমি আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে মন দিয়ে পড়াশোনা করবা। আর তোমাকে কি বলে এসেছ? কি বলে সব পড়বো এরকমই বলা, চাকরি নিয়ে আসবে ইনশাআল্লাহ, বলেছো তো? হ্যাঁ। আচ্ছা, লজ্জা পাচ্ছ তুমি? না, ভয় লাগছে? না, একদম ভয় করবে না বাবু। আগামী দিন তুমি পুলিশ হবে, পুলিশের কাজ হচ্ছে অন্যরা যেন, যারা অন্যায় করবে তারা যেন ভয় পায়, তোমাকে ভয় পাবে, তুমি তো ভয় পাবে না বাবু। তোমাকে আগামী দিন বাঘের বাচ্চা পৃথিবীতে বেঁচে থাকতে হবে, অন্যায় না করলে তুমি ভয় কেন করবে? বেশ, তাহলে আজকে এখানে থাক, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ।